আবাস যোজনার নেতা তোলাবাজি রুখতে বাড়ি বাড়ি পরিদর্শন করলেন কৃষি কর্মাধ্যক্ষ। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো রোহিণী গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর ও হরে কৃষ্ণপুর গ্রাম পরিদর্শন করলেন। আবাস যোজনার দুর্নীতি নিয়ে সতর্ক করলেন গ্রামবাসীদের। তিনি খোঁজ নিলেন যারা বাড়ি পেয়েছেন তাদের কাজ কেমন চলছে এবং কোন তৃণমূলের নেতা টাকা চাইতে এসেছিল কিনা। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার। এদিন মথুর মাহাতো নিজে বাড়ির প্রাপকদের বাড়ি গিয়ে খোঁজ নেন ও বাড়ি মালিকদের বললেন, কেউ টাকা চাইতে আসলে সরাসরি আমাকে জানাবেন, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এখন কেন্দ্র সরকার তো বাংলা আবাস যোজনা টাকা দেয়নি, এটা রাজ্যের টাকা, দিদির টাকা। দিদি দিয়েছে, বাংলা আবাস যোজনার টাকা দিয়েছে দিদি। কিছু লোকের লিস্টের নাম ছিল, লিস্টে পেয়েছে। আবার কিছুজনের লিস্টের নাম ছিল না, দিদিকে ফোন করে ডাইরেক্ট টাকা পেয়েছে অফিস থেকে। তো বিরোধীরা বলছে যে কিছু লোক টাকা, নেতা কর্মীরা টাকা নিচ্ছে, বিজেপিরা অভিযোগ আঙুল তুলছে তৃণমূলের দিকে, যে বিজেপি এরা বলছে যে তৃণমূলেও টাকা নিচ্ছে। তাই আমি কৃষি কর্মাধ্যক্ষ সাকরাইল ব্লক 4 নম্বর অঞ্চল কৃষি কর্মাধ্যক্ষ বলছি। তো আমি বাড়ি বাড়ি দেখলাম যারা বাড়ি করছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনাদের কাছ থেকে কি কোনো নেতা কর্মী টাকা নিয়েছে? ওনারা বলছেন না, আমাদের কাছ থেকে টাকা কেউ চায়নি, মিথ্যা অভিযোগ। তাই আমি কিছুগুলো বাড়ি গেছিলাম, সবাই একই কথা যে টাকা, কোনো নেতা টাকা নেয়নি। বিজেপিরা মিথ্যা কথা বলছে। ওরা এই মুহূর্তে বিজেপির সামনে আসার কোনো মুখ নেই, সামনে আসার জন্য বিভিন্ন রকম কথা বলছে তৃণমূল সরকারকে, আমাদের দিদিকে দুর্নাম করার জন্য। তাই বলছি, ওরা যত গুসা করুক না কেন, পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিন আসতে পারবে না। বিজেপি মানে বদমাস, বিজেপি মানে ধর্ষণকারী, বিজেপি মানে সন্ত্রাসবাদী, বিজেপিকে সব কিছু জিনিস আছে। ওরা কোনোদিন পশ্চিমবাংলা আসতে পারবে না। যদি দিদি থাকবে, পশ্চিমবাংলা ওদের কোনো স্থান নেই। আমি যারা বাড়ি পেয়েছেন ওনাকে বেনিফিশিয়ারিকে বলেছি যে যদি কোনো নেতা টাকা চায়, যে আপনি বাড়ি পাচ্ছেন, টাকা দিতে হবে, কি যদি হুমকি দেয় কি বলে, তাহলে আমাকে আমি জানাতে বলেছি, আমাকে জানাবেন। আমি ওই নেতার ব্যবস্থা নেব এবং দিদিকে আমি জানাবো, পার্টি আমাদের উপর নেতৃত্বে জানাবো ওনার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বাহাদুরপুর এবং হরিষ্ণপুর দুটো গ্রামে গেছিলাম। আমি দুটো গ্রামে জিজ্ঞেস করেছি, বাড়ি বাড়ি ঢুকে গিয়ে বা প্রত্যেক বাড়ি গিয়ে জিজ্ঞেস করেছি যারা বাংলা যোজনা বাড়ি পাচ্ছে এবং যারা দিদিকে ফোন করে বাড়ি পেয়েছেন সবাইকে জিজ্ঞেস করেছি। সবাই কী কথা, যে আমরা কাউকে টাকা দেয়নি এবং কোনো নেতা টাকা চায়নি। কারণ তৃণমূলে কোনো নেতা টাকা চায়নি, এটা বিজেপির ভুল কথা। তৃণমূলের মামাটি মানুষের সরকারের মানুষ, আমরা দিদির সৈনিক। এতে দিদি যেমন কাজ করে, আমরা দিদি সৈনিক হিসাবে সেভাবে কাজ করতে চাই এবং আমাদের কোনো নেতা কাউকে থেকে টাকা করতে চাইনি এবং চাইবেও না। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999339860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।